হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে আমাদের যাওয়ার প্ল্যান হলো আমার একটা দাদার সাথে। তো বললা মেলায়, বললা কালী পুজোতে। তো চলো রাস্তাতে দেখতে থাকি সেরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো। আর সেরকম সেখানে গিয়ে আরও কোনো কিছু ভিজিটের প্ল্যান রয়েছে নাকি দেখছি। তো চলো, দেখা হচ্ছে। তো বেরিয়ে গেলাম সেই আবার বল্লার উদ্দেশ্যে, বল্লা মেলার উদ্দেশ্যে। তো সেখানে যাওয়ার পথে সুন্দর সুন্দর মনোরম দৃশ্যগুলো যেগুলো দেখতে পাচ্ছিলাম, সেটা আপনাদেরকে একটু দেখানোর জন্য একটু চেষ্টা আর কি। তো এরকম আরও সুন্দর সুন্দর ভিউ রয়েছে পরে। তো সেগুলো আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। তো চলো দেখতে থাকি। অ্যাকচুয়ালি আমরা সেরকম মেন রোড দিয়ে যাইনি, বিকজ হচ্ছে কি মেন রোড দিয়ে এখন প্রচুর ভিড় আর কি। আর এই মেলাতে মনে করো এই বল্লা পুজোতে প্রচুর পরিমাণে লোক যায়, ঠিক আছে, মানে শিলিগুড়ি, কলকাতা, বিভিন্ন জায়গা থেকে লোক আসে। তো রাস্তাঘাট প্রচণ্ড ভিড় থাকে। তো এই একটা রাস্তা যেটা মনে করো আমরা একটা শর্টকাট দিয়ে বেরোচ্ছিলাম। তো আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম ওখানটায়, না হলে মেন রোড দিয়ে গেলে আমাদের বহু লেট হতো। তো দাদার এই রাস্তাটা চেনা ছিল। তো আমরা এই শর্টকাট এই রাস্তাটা দিয়ে বেরিয়েছি আর কি। এটা অ্যাকচুয়ালি মহিপাল হয়ে বেরোছিলাম। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম গঙ্গারামপুরে। আমরা লাস্ট ওটা মনে করো আমাদের বাড়ির থেকে এটা গঙ্গারামপুরে একটা শর্টকাট রাস্তা ছিল। তো গঙ্গারামপুরে চলে আসলাম। তো এখান থেকে আরও 25 কিলোমিটার মতন যেতে হয়েছে আর কি। তো এটা দেখতে পাচ্ছ গঙ্গারামপুরের সেই ক্লক টাওয়ারটা। এই জায়গাটা শুধু দেখো, চারিদিক দিয়ে গাছ, মানে রাস্তার দু সাইড দিয়ে গাছ রয়েছে, মাঝখান দিয়ে রোডটা রয়েছে আর কি। তো এত সুন্দর লাগছে ভিউটা, মনে করো কেউ সিনেমেটিক টাইপের একটা ভিউ। তো যাই হোক, ভীষণ সুন্দর লাগছে, যাওয়ার সময় খুব ভালো লাগছে আর কি। মনে করো ওখানে বললা মেলাতে যাচ্ছি আর কি ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম আমি এখানে সেখানে যাচ্ছি আর কি। তো দাদারা অনেকবার গিয়ে ঘুরে এসছে, তো দাদারা এবার যাচ্ছিলো, সে তাদের সাথে আমি আবার বেরিয়ে গেলাম। তো যেতে যেতে এটা বালুরঘাটের লাইনটা আর কি, বালুরঘাটের লাইনে আমরা যাচ্ছি আর কি। তো আমি এর আগে বালুরঘাটে এসেছি। তো এরকম দৃশ্যগুলো বেশ ভালো লাগে আর কি। তো আমরা ফাইনালি কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখন আমরা এখানে গাড়ি পার্কিং করে দেন আমরা ঢুকবো। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রচুর এখান থেকে ভিড় আর কি। তো এটা যদি আমরা রাত্রেবেলা আসতাম, রাতের বেলা মনে করি এখান থেকে আমাদেরকে বাইক রেখে আমাদেরকে ভেতরে যেতে হতো, প্রায় ম্যাক্সিমাম 10 to 12 কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হতো। তো আমরা এখানে বাইকটা পার্ক করে দিয়েছি, কাছাকাছি যেহেতু চলে এসে একদম মন্দিরের সামনে। তো এখান থেকে আমাদেরকে ম্যাক্সিমাম 2 কিলোমিটারের মতন আমাদের হাঁটতে হবে, 2 কিলোমিটার মতন আমাদের হাঁটতে হবে। তো এখান থেকে আবার বেরিয়ে গেলাম সবাই মিলে। তোমরা জাস্ট এই ভিড়টা দেখো, ভিড়টা কি হারে রয়েছে এখানে। আমরা আমরা ভিডিওটা ফাস্ট মোশনে করা রয়েছে, ফাস্ট ফরওয়ার্ডে করা রয়েছে, বিকজ হচ্ছে কি অনেক লেন্দি হয়ে যাচ্ছিল ভিডিওটা। তো আমি ওইভাবে করিনি, এখানে ফাস্ট ফরওয়ার্ডে করে দিয়েছি। অজস্র ভিড়, মানে অজস্র লোক আসছে আর কি নানান জায়গার থেকে। আমরা ঢুকেছি দুটোর দিকে ঢুকেছি, আমরা এই লাইনে ঢুকেছি। আমরা ওখানে পৌঁছেছি 3টের দিকে, মানে 1 ঘন্টা, 2 কিলোমিটার রাস্তা আমাদের ট্রাভেল করতে 1 ঘন্টা লেগে গিয়েছে। তো ফাইনালি আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানে এসে আমরা প্রসাদটা নেওয়া হচ্ছে আর কি। এখানকার মেন প্রসাদ হচ্ছে বাতাসা। বাতাসার মধ্যে কদমা থাকে, অনেক মিষ্টি, মনে করো বাতাসার মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি টাইপের জিনিস থাকে। তো এই মায়ের পছন্দ এটাই আর কি। তো সেটার জন্য আমরা এই প্রসাদটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। দেন এখন আমরা মায়ের ওখানে যাব। তো রাস্তায় যেতে যেতে ওখানে দেখতে পাচ্ছি হাঁটতে হাঁটতে এখানে একজন কালী সেজেছে একটা। তো
তো সবাইকে আশীর্বাদ করছে, বেশ ভালো লাগছে এই জিনিসটা। তো এখন আমরা যাচ্ছি ওখানে গিয়ে এন্টার করবো আর কি মায়ের মন্দিরে। ওই যে মায়ের চূড়া দেখা যাচ্ছে, তো চলো। এখানে এত ভিড় যে আমি ফোনটা বের করে যে একটা ভিডিও শ্যুট করব সেটাও আমি করতে পারিনি, খুব কষ্টে আমি এই ভিডিওটা করেছিলাম। বিকজ হচ্ছে গিয়ে চারিদিক থেকে সবাই বাতাসা ছিটাচ্ছে, বাতাসা একটু যদি 19-20 হতো ফোনটা আমার ভেঙে যেত। তো যাই হোক, অনেক রিক্সে আমি ওখানে ভিডিওটা করতে পেরেছিলাম। তো ওখান থেকে আমি ওখানে প্রণাম করব না ভিডিওটা করব, এখানে একটু অনেক অনেক 19-20 হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আবার এখন বাড়ির উদ্দেশ্যে। চলো, আবার সেই রাস্তা ধরেই যেতে হবে, সেই 2 কিলোমিটার আবার হাঁটতে হবে এইভাবেই। তো এখানে আর বেশি ভিডিওটা করিনি। ফাইনালি বেরিয়ে গেলাম, সন্ধ্যা লেগে যাচ্ছে আর কি, সন্ধ্যা লেগে যাচ্ছে এখন। তো মোটামুটি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেই বাঁচি আর কি। তো অনেক রাত হয়ে যাচ্ছে, তো রাত হয়ে গিয়েছিল। তো বুনিয়াদপুরে এসে আমরা এখানে একটু কিছু খাবার খেয়ে নিয়েছিলাম, বিকজ হচ্ছে কি সকাল থেকে কোনো কিছু খাইনি। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। এরকম ব্লগ আমি আরও আনবো। তো চলো, আবার দেখা হচ্ছে পরের নেক্সট পার্টে, নেক্সট ভিডিওতে। তো এখনকার মতন চলো, টাটা, বাই বাই।